পাখিদেরও একটি নিজস্ব জীবন আছে। চলুন পাখিরা কিভাবে তাদের সন্তানদের জন্য জীবিকা অন্বেষণ করেন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাখিটি তার সন্তানের জন্য যে খাবার এনেছেন, ভিডিওটি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। সে খাবারও অন্য একজন মায়ের পাখি সন্তান। ভিডিওটি দেখলে আপনি যেভাবে আনন্দ বোধ করবেন, মা কি পরিমাণ পরিশ্রম করে বা ত্যাগ স্বীকার করে তার সন্তানের জন্য রিজিক এনেছেন। বিপরীত সাইডে যদি তাকান তাহলে খেয়াল করবেন অন্য একটি মায়ের সন্তান বুক থেকে কেড়ে এনে তার সন্তানকে খাবার দিচ্ছেন। আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যারা গরিবের মাথায় পাও দিয়ে নিজেদের সন্তানদেরকে মার্সিডিজ কিনে দেয়। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। নিজে না খেয়েও মা সন্তানদের জন্য খাবার তুলে রাখেন। আমরা যদি হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো পাখিদের ভাষা বুঝতাম তাহলে হয়তোবা কখনো কখনো তাদের কথা শুনে সাহায্যে এগিয়ে যেতাম। কিন্তু এখন তো আমরা ভাষা বুঝি না, তাই তাদের দুঃখ বা সুখে আমরা সামনে এগিয়ে যেতে পারি না। পাখিরা মনে হয় সবসময় জীবিকা নিয়ে ব্যস্ত থাকেন। যখন তাদের বাচ্চা হয় পৃথিবীতে বাচ্চাদেরকে বড় করার জন্য মা পাখিরা মনে হয় সারাদিনই সন্তানদের জীবিকা অন্বেষণ করতে থাকেন। মা বাবারা কেন এমন হয়? সারাদিন সারা রাত মাথার ঘাম পায়ে ফেলে অপরন্ত পরিশ্রম করে তারা কখনো সন্তানের জন্য এসে এই কথা বলে না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। পাখিরাও মনে হয় তাই, সারাদিন সন্তানের জন্য জীবিকা অন্বেষণ করতে গিয়ে নিজের নাওয়া খাওয়াটাই মনে হয় ভুলে যায়। যদি জানতাম আমরা তাদের ইতিহাস, যদি জানতাম আমরা তাদের লাইফ হিস্টোরি, যদি জানতাম তাদের দুঃখ সুখের কাহিনী, কেমন লাগতো তখন আমাদের? হয়তোবা আমরাও তাদের মতো আওয়াজবিহীন চিৎকার করে কাঁদতাম, বা আওয়াজ হারিয়ে ওদের মতো হাসতাম। সন্তান খেতে পারবে না তাই মা প্রসেসিং করে নিচ্ছে, আর সন্তানের খাবারেই ভিডিও শেষে দেখবেন মা খেয়ে ফেলেছে। আপনাদের তা মনে হতে পারে, কিন্তু না। এই ভিডিওটির শুরুতে খেয়াল করলেই দেখবেন মা খেয়ে ফেলেছেন, কিন্তু ভিতর থেকে বের করে আবার সন্তানকেই খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় একটি কমেন্ট করে যাবেন।